গুড মর্নিং সবাইকে। আজকে 25 তারিখ। আজকে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। সকালবেলা উঠেছি 5:30টার সময়, উঠে রেডি হয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে ব্ল্যাক কফি খেলাম, খেয়ে বেরিয়ে যাবো। এই রমেশদার সাথে দেখা। রমেশদা কিছু বলবে। রমেশদা কি বলবেন বলুন। বাবু আমি এখানে নমস্কার। হ্যাঁ, আমি এখানে 25 সাল কাজ করছি। আমার কাজ দুঃখ কিছু বুঝলাম না, কেউ গভর্নমেন্ট বুঝলাম না, বা ট্যুরিজম বুঝলাম না, কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বুঝলাম না। আমি বহুত কষ্টরে চলছি এখানে। আমার চাকরি বাকরি হয় না। আমি 25 বছর 30 বছর লোক আমি এখানে কাজ করছি। 180 টাকা দরমা আমার ছিল। এরকম আমি 30 বর্ষ হল 180 টাকা। 30 বর্ষ নেই, আমি তো 95 মশায় আমি কাজ করছি এখানে। 95 মশায় কাজ করছি এখানে। আমার খেয়ে দুঃখ বুঝলাম না, তেমনি আমি কীরকম চলবে। আমি এখানে পাচ্ছি 13,000 টাকা দরমা। কীরকম চলবে, আমার কিছু ভবিষ্যৎ নাই। তেমনি আমি এখানে সুইপারভাবে কাজ করছি। তেমনি আমার কিছু গভর্নমেন্টের কিছু দুঃখ বুঝলে আমি কীরকম। মেয়ে হচ্ছে 5টা ছেলে মেয়ে, ছেলে 2টা আর মেয়ে 3টো। ওটা সাধু করে ভারী কলবল হয়েছে। আমি ওটা ভীষণ কষ্ট হয়েছে আমাকে। আমি তো ওরকম দরমা চলতে পারে না। আমরা পড়াশোনা শুনি বেচা বেটা করতে পারলাম না। আমার ପିଲାକୁ ପାଠ ପଢ଼ିବା ପାଇଁ ବହୁତ ଅସୁବିଧା ହେଉଛି ଆଜ୍ଞା। ଆମେ ମୁଁ ଟିକେ ପାଠ ପଢ଼େଇ ପାରୁନି, କାହିଁକିନା ବହୁତ କଷ୍ଟରେ ପିଲାମାନଙ୍କୁ ସେମିତି ବାହାଘର କଲି। ଏବେ ବୁଢ଼ା ବୁଢ଼ୀ ଆମେ ଚଳିବୁ କେଉଁ ସିଷ୍ଟମରେ, କେଉଁ ଭଳିଆ ସିଷ୍ଟମରେ ଆମେ ଚଳିବୁ। କାହିଁକିନା ଆମକୁ କିଏ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ବୁଝିଲାନି କି କୌଣସି ଅସୁବିଧାରେ ଆମେ ପଇସା ଟିକେ ପାଇଲୁନୁ। ଆମେ ନ ପାଇବାରୁ ଆମେ ଯେମିତି ଆମର ପେନସନ୍ ଟିକେ ହେବ, ବୁଢ଼ା ବୁଢ଼ୀ ଆମେ ମଲା ଟାଇମ୍ରେ ଯେମିତି ସେଠି ପେନସନ୍ ପାଇବୁ, ସେଇ ସିଷ୍ଟମ୍ଟା ଆପଣ କରନ୍ତୁ ଆଜ୍ଞା। ବହୁତ ଦୁଃଖ ଲାଗୁଛି ଆଜ୍ଞା। ଆଉ ଏତେ ବର୍ଷ ହେଲା ମୁଁ ଚାକିରି କରି କିଛି ଲାଭବାନ ହେଲିନି, কিন্তু ଆପଣ ଟିକେ দয়া করিকি কিছু সুবিধা মতে করা যাবে। সরকারকে তুমি বলছো যে তোমাকে যাতে পার্মানেন্ট করে, বয়স হয়ে গেছে, তুমি অনেক সিনিয়র লোক, তোমাকে যাতে একটুখানি টাকা একটু মাইনেটা বাড়ানো যায়, তাহলে তুমি মানে কষ্টটা তোমার অনেক দূর হয়ে যাবে। ওটা আমি বলছি আপনার কହୁଛି যে বর্তমান স্যার আমার কিছু পেনশনাল দিয়াগলে সেମିତି ধর মু মরিলে সেମିତି ମୋ ସ୍ତ୍ରୀ କିଛି পেনশনাল পাইব। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু মু মরিলে সেମିତି পেনশনটা পাইবে না। তেଣୁକରି ସେଇଭଳିଆ ଆପଣଙ୍କୁ କହୁଛି, ଆପଣ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛି ସାର୍ ଆପଣ ଟିକେ କିଛି ସୁବିଧା କରନ୍ତୁ। ঠিক আছে, କାହିଁକିନା ୟୁଥ୍ ହୋଷ୍ଟେଲ ତରଫରୁ ଆମେ କାମ କରୁଛୁ। ବହୁତ ଦିନ ହେଲା ଆପଣଙ୍କର ସେବା କରି ଆସିଛି। ঠিক কথা। রমেশ নায়ক, ୟୁଥ୍ হোস্টেল পুরী, চক্রতীর্থ রোড। ঠিক আছে, জয় জগন্নাথ। এটা আপনি ঠিক ভালো জোশ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোশ করি আমি দেবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কুরিয়ার জানতে পারেন। সকালবেলা উঠে এখানে বড় কফির প্যাকেট পাওয়া যায় না, ছোট কফি খেলাম। একটু গরম জল নিয়ে এসে এই কফি খেলাম একটুখানি। গোছানো কমপ্লিট, এবার বেরোবো। এবার আপনাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হবে, ঠিক আছে। চলুন তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বাজে 8:04। আজকে 25 তারিখ। ব্যাগ বাঁধা কমপ্লিট। এবার যেটা করব, একটু গাড়িতে তেল দিয়ে দেবো। তেল বলতে এটা নারকোল তেল। নারকোল তেল নিয়ে রেখেছিলাম, নারকোল তেল দেবো, ঠিক আছে। নারকোল তেল এসিতে জমে গেছে, ঠিক আছে। চলুন পরে গিয়ে দেখা হবে, পরে গিয়ে দেওয়া যাবে গোলক। বাইক পুরো রেডি। আটটা 17 স্টার্ট করছি ইউথ হোস্টেল থেকে। 03399 এতে স্টার্ট করছি। আমরা এবার বেরোচ্ছি 8:20, এবার বেরোচ্ছি।
ঘড়িতে বাজে 11:15। ভদ্রকের 20 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। এই দোকানটায় চা খেলাম একটুখানি। এই দোকানে চা খেয়ে এবার বেরিয়ে যাবো। বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে পুরো চান করে গেছি পুরো। ভদ্রক থেকে 20 কিলোমিটার আগে আছে। আর এই দোকানে চা খেলাম, দাদার এই দোকানে। এবার সোজা আবার বেরিয়ে যাব। চলুন তাহলে যাওয়া যাক। A few moments later. 2:18। এই জায়গাটায় দাঁড়ালাম। এখনো উড়িষ্যার মধ্যেই আছি, ঠিক আছে। নাম কি জায়গাটা? কি সাহু। বৃষ্টি তো ভরপুর, এখনো উড়িষ্যার মধ্যেই আছি। গাড়ির এই কন্ডিশন, আমাদের কন্ডিশন এই। একটু রুটি তরকা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এটা কি বালেশ্বর চলছে? হ্যাঁ, বস্তা। ও, এটা বালেশ্বর বস্তা। 2:18 বাজে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। 8:20 থেকে 2 কন্টিনিউ তো বৃষ্টি। 8:20 থেকে 2। আজকের দুপুরের লাঞ্চ: চা, 10 প্যাকেট কফি আর এই রুটি তরকা। বৃষ্টি তো হয়েই যাচ্ছে।
প্যাকেট খেয়েছি, 2 প্যাকেট রেখে দেবো, আবার পরে খাবো। ভালো, তরকাটা ভালো হয়েছে, তাই না? আর লঙ্কাগুলো বুলেট লঙ্কা, এগুলো বুলেট লঙ্কা বলে। এইসব ট্রিপে এটাই মজা, যেখানে খুশি দাঁড়াও, যেখানে খুশি খাও, একটু হাওয়া খাও, আবার চলো। আর এই যে কং দাঁড়িয়ে আছে, এই বৃষ্টির ওয়েদারে একটা সুবিধা, ন্যাচারাল কুলিং হয়ে যাবে ইঞ্জিন, গাড়ি চলবে, হিট হবে, আবার ন্যাচারাল কুল হতে থাকবে। বেশি তামঝাম কিছু না। রাইডিং জ্যাকেট পরিনি, রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরলে প্রথম কথা তো বিশাল ওয়েট, আর আমার রাইডিং জ্যাকেট আছে, আমার রাইড পিছনের যে পিলিয়ান আছে, পিলিয়ানের তো নেই, ওটা কিরম বোকা বোকা লাগে, ঠিক আছে, এই জন্য আমিও আর পরিনি রাইডিং জ্যাকেট। আর এই যে আসার সময় ঠুকে দিল আমাকে একটা স্কুটি, পুরো গর্দবের মতো, পুরো পিছনে ইয়ে নিয়ে, বোচকা নিয়ে, একটা বস্তা নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরোলাম, বাঁ দিক থেকে এসে ঝেড়ে দিল। এগুলো গিয়ে আবার ঠিক করাতে হবে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, 2 মিনিট বসে আবার স্টার্ট করছি, ঠিক আছে? A few moments later. এটা হচ্ছে বেলদা বাইপাস, বেলদা বাইপাস, 4:30 বাজে। A few moments later. 8:20-তে স্টার্ট করেছি, আর এই ঢুকলাম কটা, 8:29, আর কিলোমিটার কত, 03927, তারপরে 5-6 উঠবে। এই সব দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য, ধন্যবাদ। হেলমেটটা খুললাম, বৃষ্টি মানে তো ভয়ঙ্কর বৃষ্টি, ঠিক আছে? তো আজকের ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। জয় জগন্নাথ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার আর নোটিফিকেশানটা অন করে দেবেন। সবাই একসাথে বলো জয় জগন্নাথ, বলো বলো।